আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদ চলে আসতেছে। ঈদকে সামনে রেখে রাজকীয় স্বাদের নবাবী সেমাই রেসিপি শেয়ার করব। কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই মজার স্বাদের নবাবী সেমাই বানিয়ে নিতে পারবেন। নবাবী সেমাই রান্নার জন্য 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে আসলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঘিতে কিশমিশ আর কাজু বাদাম, কাঠবাদাম ভেজে নিব। খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, একটু কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। তো কাজু বাদাম আর কিশমিশ সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। আর প্যানে আরও কিছু ঘি দিয়ে দিলাম। আর এর মধ্যে যে লাচ্ছা সেমাইটা নিয়েছিলাম সেইটা দিয়ে দিব। লাচ্ছা সেমাই দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা টেস্ট বুঝে দিবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। তবে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। লাচ্ছা সেমাইগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো লাচ্ছা সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারগুলো ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার একটু দুধে গুলিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কিশমিশ। নারিকেল দিলে এই ডেজার্টটা খেতে বেশ মজা লাগবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিষ্টির জন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার দিয়েছি, এই জন্য অনেকটাই ঘন হয়ে যাবে। আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে ঘন করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ডেজার্টের মিশ্রণটা এমন হবে, খুব একটা ঘন না আবার খুব একটা পাতলা না, একটু ঘন রাখলে দেখবেন যে নবাবী সেমাইটা খেতে ভালো লাগবে। একটা বাটিতে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিব। 1 স্তরে সেমাই দিতে হবে আর 1 স্তরে দুধের মিশ্রণটা দিতে হবে। 3 স্তরে এই নবাবী সেমাইটা করব। আপনারা চাইলে 2 স্তরেও করে নিতে পারেন, তবে একটু ঘন করে দিয়েছি। আর সব শেষে আমি আবারও লাচ্ছা সেমাই উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। খুব একটা পাতলা করে দিবেন না, একটু মোটা করে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। ভেজে রাখা কাজু বাদাম, কাঠবাদামগুলো দাঁতে পড়লে খেতে বেশ ভালো লাগবে। সামনে ঈদ চলে আসছে, ঈদ সামনে রেখে এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই ডেজার্টটা এতটাই মজা হয়েছে যে একটু কেটে দেখাই আপনাদের। উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে আর ভিতর থেকে অনেক ক্রিম বের হয়ে আসবে। এত কম উপকরণে এত মজাদার যে এই নবাবী সেমাই বানিয়ে নেওয়া যায়, না করলে বিশ্বাসই করবেন না। আশা করছি আমার এই নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা মজা আর টেস্টি। ধন্যবাদ সবাইকে।